সকলকে সুপ্রভাত। মকর সংক্রান্তির পরের একটা সকাল নিয়ে আমি আমার শুভ সূচনা করছি। কালকে আমরা ব্লগে যে অন্ধকার জায়গায় উনুনে পিঠে করছিলাম তার ঠিক পেছনের ছোট্ট বাগানটাই হলো এটা। আর এই বাগান থেকে একটু এগিয়ে এই ঢাকনা দেওয়া সে উনুন। আর এই ছোট্ট ঘরটা আমাদের বাড়ির এক বিশেষ একজনের। সেটা কে, সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। এই হলো আমাদের সেই বিশেষ একজন, মানে আমাদের বাড়ির পোষ্য, আমাদের প্রিন্স। আর সকালবেলা গল্প করতে করতে একটু ঘুরে নিচ্ছি আমাদের বাড়ির চারপাশটা। বেশ সুন্দর সকালটা, খুব এখানকার আবহাওয়াটা অনেক ফ্রেশ। ঘুরতে ঘুরতে সকালটা শুরু করে নিলাম। আর এই হচ্ছে আমাদের সেই প্রিন্স। এখন কী যে প্রিন্স দেখছে সেটা ও নিজেই জানে। এই করতে করতে সকালটা কাটাচ্ছি। এবার করব ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে আমি আমার মেয়ের জন্য বানাচ্ছি একটু গাজর আর একটু বিনস দিয়ে একটা ভেজিটেবল ম্যাগি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে গাজর আর বিনসটা দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে গাজর বিনসটা তারপরে আমি দেব একটা ডিম। এদিকে আমি দুধ জাল বসিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা অল্প ভুজিয়া মতো বানিয়ে নেব। ভুজিয়া মতো বানিয়ে নিয়ে তারপরে আমি ম্যাগিটা এর মধ্যে দিয়ে জল দিয়ে আর কিছুটা মশলা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তারপরে ঢাকা দেওয়ার পর শুকিয়ে গেলে ম্যাগিটা আমি নামিয়ে দেবো। আর তারই মধ্যে আমি মকর সংক্রান্তির যে বানিয়েছিলাম যে পিঠেগুলো, সেই পিঠেগুলো আমি আজকে ব্রেকফাস্টে আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে এই পিঠেগুলো আজকে ব্রেকফাস্ট করব। তো তার জন্য দুটো প্লেট আমি সাজিয়ে নিলাম। আর তার পাশাপাশি আমার মেয়ের জন্য ম্যাগিটা যে বানাচ্ছিলাম সেটাও কিন্তু ডান, রেডি। এইবার দুপুরবেলা চলো দেখা যাক আমরা কি করছি। আমার মেয়েটা ঘুরছে, খেলছে একটু। ওর বাগানটায় ঘুরে বেড়াতে খুব ভালো লাগে। আর এই যে একটা গাছ আছে, এটা হচ্ছে নীলকণ্ঠ ফুলের গাছ। এই গাছে এত সুন্দর ছোট্ট ছোট্ট পাখিরা কিন্তু একটা বাসা বেঁধেছে, যদিও আমি সেটা দেখাতে পারলাম না তোমাদের সাথে, কেন কি বাসাটা একদম ভেতরে। চলো আমি চলে আসি আমাদের রান্নাবান্নার পর্বে। আজকে মাছের মাথা আর ভাঙর মাছ আনা হয়েছে। এটাকে আমার ভাসুর এনেছে, বললো ভাঙর মাছ। আর আমাদের যে কাকিমা রান্না করেন তিনি আজকে করবেন মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ভাঙর মাছের রসা আর একটা মনে হয় লাল শাকের পদ আছে। লাল শাক ভাজা প্রায় হয়ে এসছে, আজকের রান্না প্রায় পুরোটাই কমপ্লিট। আর এবার আমাদের প্রিন্সকে খেতে দেওয়ার পালা। আর এরই মধ্যে আমি দেখতে এসেছি মা কী করছে। মানে আমার শাশুড়ি মা এখন চান টান করে পুজো দিচ্ছে। আমার শাশুড়ি মা খুব সুন্দর করে পুজো দেন, মানে কোন ঠাকুরের কোন ফুল সেটা কিন্তু মায়ের থেকেই শেখা। আর এদিকে আমার মেয়ের আবদারে মা একটু কীর্তন করছে বাইরে ঘুরে ঘুরে, মানে আমরা একটু মজাই করছি সবাই মিলে। আর প্রিন্সও আমাদের সাথে কিন্তু খুব ব্যাপারটা পুরোপুরি এনজয় করছে। এই করতে করতে দুপুর গড়িয়ে এখন প্রায় বেলার দিকে, আর আমাদের খাওয়া দাওয়াও এখন শুরু হয়ে যায়। এবার আসি আজকের থাম্বনেইলটায়। আজকে আমাদের খেতে খেতে হঠাৎই একটা প্ল্যান হয়ে গেল, আর আমরা সবাই মিলে সেই প্ল্যান উপভোগ করতে বেরিয়ে পড়েছি আমার ভাসুরের বাড়িতে। এসে গেছি ভাসুরের বাড়িতে, কেক খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। সবাই মিলে অনেক জমি আড্ডা দিতে দিতে ব্লগটা আজকে এখানে শেষ করলাম। সবাই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ারটা প্লিজ করে দেবেন। তো গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।